2023 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কালবৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে ৯/৬-এর অভিযোগে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। দুর্নীতির কালো থাবা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা বাফুফেতে এবার নেমে এলো আরও বড় শাস্তির খড়গ। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শেদী। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাফুফের ফিন্যান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে 20,000 সুইস ফ্রাঁ ও 3 বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই 10,000 সুইস ফ্রাঁ ও 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোহাগ কাণ্ডের পর ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দুজনকেই। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা এলো ফিফা থেকে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ।